নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি দীপ্তি, আপনারা দেখছেন দীপ্তির আড্ডা। তো আজ আমি আপনাদের দেখাবো বিউলির ডালের বড়ি কিভাবে দেওয়া হয় সম্পূর্ণ গ্রাম্য পদ্ধতিতে। তো দেখতে থাকুন কিভাবে আমি দিচ্ছি, তো আপনারাও দিতে পারেন, ভালো টেস্ট হয় খেতে। তো চলুন দেখে নিন। তো প্রথমেই আমি ওভারনাইট ডালগুলো ভিজিয়ে রেখে দিয়েছি। এই যে দেখুন ডালগুলো ফুলে ফুলে উঠেছে, আর তারপরে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। জল পাল্টে পাল্টে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এরপরে আমি এই ডালে মশলা হিসাবে আমি কয়েক টুকরো আদা, মৌরি আর শুকনো লঙ্কা দেবো কয়েকটা। তারপরে কিছুটা পরিমাণ বিউলির ডাল আর ওই যে মশলা আদা, মৌরি আর শুকনো লঙ্কা কিছুটা পরিমাণ দিয়ে আমি পেস্ট করে নেবো ভালো করে। তো আমি এবার মাঝে খুলে দেখেছিলাম, দেখলাম যে ঠিকঠাক হয়নি, ওই জন্য আমি এবার জল দিয়ে একটু আবার পেস্ট করে নিলাম। দেখুন ঠিক এই স্ট্রাকচারটা আসবে, আপনারা এক এক করে নেবেন। তো আমার ফাইনালি হয়ে গেছে সব মিক্সি করা। তো তারপরে আমি নিচে চলে এসে দেখছি আমি নুন আর খাবার সোডা দিয়ে ভালো করে ফাটছে। আপনারাও চেষ্টা করবেন অনেকক্ষণ টাইম দিয়ে, দেখুন যেভাবে ফাটছে অনেকক্ষণ টাইম দিয়ে আপনারা ফেটে নিতে। যত ফাটবে তত জিনিসটা ভালো হয় এবং তত জিনিসটা ফুলে ওঠে। তো আপনারা কীভাবে বুঝবেন যে আপনাদের ফাটাটা কমপ্লিট হয়েছে? একটা বাটির মধ্যে জল নেবেন আর এইভাবে ছেড়ে দেবেন, দেখবেন ভেসে উঠেছে কিনা। ভেসে উঠলেই জানবেন যে হয়ে গেছে। তারপরে আমরা একটা বিছিয়ে তার উপরে ডালের বড়িগুলো দিয়ে দিয়েছি। তারপরে রোদে শুকনো করতে দিয়েছি। এই যে দেখুন রোদে শুকনো করতে দিয়েছি। তো মিনিমাম 2 দিন প্রপার রোদ্দুরে দেবেন। দেওয়ার পরে আপনাদের তৈরি হয়ে যাবে বিউলির ডালের। দেখুন আমাদের কত সুন্দর তৈরি হয়ে গেছে বিউলির ডালের বড়ি। তো ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। এই যে দেখুন কত সুন্দর হয়েছে।